ওকে, আমরা একটু দেখি আজকে যে ভোল্টেজ সিরিজ ফিডব্যাকটা কীভাবে কাজ করে। একটু লাস্ট ভিডিওতে যেটা ছিল একটু আগে, সেটা ভোল্টেজ শান্ট ফিডব্যাক। সো আমরা আউটপুট ভোল্টেজের প্রপোর্শনেট একটি কারেন্ট আমরা ইনপুটে ফিডব্যাক করেছি। আমরা যদি ভোল্টেজ সিরিজ ফিডব্যাক দেখাতে চাই তাহলে লেট মি ফার্স্ট ডিলিট দিস শান্ট ফিডব্যাকের সার্কিটগুলো। এবং আমার যেহেতু ভোল্টেজ সিরিজ হবে, সো আমার এই ক্যাপাসিটরটা থাকবে না। সো এক্ষেত্রে হচ্ছে কি, আউটপুট ভোল্টেজটা আমি যদি এখান থেকে নেই, এই পয়েন্ট থেকে, সেক্ষেত্রে আউটপুট ভোল্টেজের একটা পার্ট হচ্ছে এটার অ্যাক্রসের ভোল্টেজটা, সেটা আমরা ইনপুট সার্কিটের সাথে সিরিজে অ্যাড করছি। সো দিস ইজ এ ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। লেটস ডু এই প্লট। গেইনটা ইজ টু লো প্রবাবলি, লেটস 4K দেই, আমরা একটু বাড়াই দেই কী হয় দেখি। ওকে, দিস ফলোজ স্ট্যান্ডার্ড ফরম্যাট। সো আমরা দেখছি যে আমার এটা দেওয়ার কারণে এই সার্কিটে আমি স্ট্যান্ডার্ড একটা বোর্ডে প্লট পাচ্ছি যে ফেজ কেমনে চেঞ্জ হচ্ছে, গেইন কীভাবে চেঞ্জ হচ্ছে। আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখি। আমার যে আমরা এর আগেও দেখেছি আমাদের স্ট্যান্ডার্ড অন্যভাবে যদি অ্যানালাইজ করি ইনস্টেড অফ ফিডব্যাক, যে RL/RE হচ্ছে আমাদের গেইন। সো RE আমি যত কমাবো আমার গেইনটা তত বাড়বে আমি এক্সপেক্ট করবো, রাইট? সো আবার উল্টোভাবে ফিডব্যাক দিয়ে চিন্তা করতে পারি। RE কমানোর মানে হচ্ছে ফিডব্যাকটা কমানো। ফিডব্যাক কমালে আমরা দেখবো গেইন বাড়বে, ব্যান্ডউইথটা কমবে। সো লেটস সি গেইনটা আসলে বাড়ে কিনা। আমি এটা যদি কমিয়ে 1 এর জায়গায় লেটস আমি 0.8K দিলাম। সো আমি কি এক্সপেক্ট করবো, আমার গেইন এখন আছে 26 এর একটু নিচে, একটু বেড়েছে 28 এর কাছাকাছি হচ্ছে। আমি যদি এটা 0.5 করি লেটস সে, আর একটু বেড়েছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গেইনটা বাড়ছে। আমাদের ব্যান্ডউইথটা ধরা যাক এখানে ছিল হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আমি ধরি 21.259। আমরা এটাকে যদি 1K নেই তাহলে আমার ফিডব্যাকটা একটু বাড়ছে। আমি এক্সপেক্ট করছি যে আমার ব্যান্ডউইথটা একটু বাড়ছে। এখানে ইটস অ্যাবাউট 26-35 এরকম, বাট এটা একটু প্রপারলি মেজার করতে হবে। অ্যান্ড হয়তো বা এই সামান্য চেঞ্জে ব্যান্ডউইথের উপর ইফেক্টটা তো প্রমিনেন্ট না হতে পারে। মেবি আমরা আরও বাড়লে সেটা ডিফারেন্ট হতে পারে। সো এনিওয়ে, আমরা ইচ্ছা মতো যদি বাড়াই রেজিস্ট্যান্সগুলো, দেন আমাদের আদার যে স্ট্রে ক্যাপাসিটেন্স এগুলো কনসিডার করতে হবে। বাট দিস গিভস ইউ অ্যান আইডিয়া যে আমাদের ভোল্টেজ সিরিজ ফিডব্যাক আমাদের আউটপুট ভোল্টেজ বা আমার গেইন এবং আমার যে ব্যান্ডউইথ সেটার উপর কীভাবে এফেক্ট করছে। থ্যাংক ইউ।